প্রতারণার শেকড়টা কোথায় আসলে লুকানো বা বোনা রয়েছে এটা আমার পক্ষে বলাটা খুব কঠিন। আমি জাস্ট কিছু উদাহরণ দিতে পারি, কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারি। ধরুন অ্যাপার্ট ফ্রম বিপিএল, গুলশান ২ নাম্বার সার্কেলের মোড়ে এই ৮-১০ মাস আগে 1x ব্যাটের বিজ্ঞাপন আমরা দেখেছি বড় ডিসপ্লেতে। কার নির্দেশে, কেন সেখানে টানানো হলো? বাংলাদেশের আইন অনুযায়ী যদি আমি ভুল না জেনে থাকি, বেটিং তো হারাম, নিষিদ্ধ। গুলশান ২ সার্কেলের মতো এরকম একটা প্রমিনেন্ট জায়গায় একটা সরকারি বিলবোর্ডে কিংবা বেসরকারি বিলবোর্ডে সেখানে 1x ব্যাটের বিজ্ঞাপন লম্বা সময় চালানো হয়েছে। কার স্বার্থে, কার সিদ্ধান্তে? কেউ কখনো প্রশ্ন তুলেছে? তোলে নাই। বাংলাদেশের একটা ব্রডকাস্ট কোম্পানি, ক্রিকেট ব্রডকাস্টার, দিনের পর দিন জুয়ার বিজ্ঞাপন চালিয়েছে, চালায়নি। ল এনফোর্সমেন্ট অর্গানাইজেশন দেখেনি, ক্রিকেট বোর্ড দেখেনি। ক্রিকেট বোর্ড মানে পুলিশিংয়ের দায়িত্বে, তারপরে আমি বলছি গণমাধ্যম দেখেনি। কয়টা গণমাধ্যম রিপোর্ট করেছে? মানে আই এম নট অ্যাকিউজিং ইউ, আমি সামগ্রিকভাবে বলছি। প্রথম আলোর রিপোর্টে যেটা নিয়ে আসলে সবচেয়ে বেশি আলোচনা, তো প্রথম আলোর তারেক মাহমুদ মনি ভাইয়ের রিপোর্টের পরেই তো আসলে এই আলোচনাটা। সেখানে বলা হচ্ছে এই যে ব্রডকাস্টার কোম্পানি, এক বা একাধিক কোম্পানি কিনা আমি জানি না, বা 2 বা ততোধিক কিনা আমি জানি না, কিন্তু বলা হচ্ছে ব্রডকাস্টার যারা সম্প্রচার করেছে ক্রিকেটটা, তারা মার্কেট থেকে বেটিংয়ের অ্যাড ইউজ করে 170 থেকে 180 কোটি টাকা উঠিয়ে নিয়ে গেছে। এই যে আপনি বললেন না যে শেকড়গুলো কোথায় প্রতীত বা শিকড়গুলো কোথায় আছে, এই দুটো উদাহরণ দেখে আপনার কি মনে হয়? আমি যদি আপনাকে প্রশ্ন করি, এই শেকড় সব জায়গায় পার্থ। যে রিপোর্টে বলা হচ্ছে বিপিএল ফিক্সিংয়ে এই ঘটনা ঘটেছে, আপনি একবার ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন তো কয়টা বর্গ সেখানে সম্পৃক্ত হিসেবে ব্রডকাস্টারের নাম আসছে বা অভিযোগ আসছে। বর্তমান সাবেক জাতীয় দলের ক্রিকেটারদের বিরুদ্ধে অভিযোগ আসছে, ফ্র্যাঞ্চাইজি মালিকদের বিরুদ্ধে অভিযোগ আসছে, কোচের বিরুদ্ধে অভিযোগ আসছে, বিসিবি সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আসছে। অর্থাৎ ক্রিকেটের সঙ্গে সংশ্লিষ্ট, সম্পৃক্ত, জড়িত আপনি যে ভাষাই ব্যবহার করেন না কেন, প্রতিটা বর্গ এখানে ইনক্লুডেড। অর্থাৎ একটা ফিক্সিং, একটা প্রপার ফিক্সিং সিস্টেম ডেভেলপ করতে যা যা হওয়া দরকার, যে পক্ষের ইনভলভ হওয়া দরকার, প্রতিটা পক্ষ ইনভলভ, যদি ওই রিপোর্ট সত্য হয়ে থাকে, যদি ওই অভিযোগ সত্য হয়ে থাকে। এখন আপনি নিজে বুঝে নেন এই যে গোড়াটা আসলে কোথায়। গোড়াটা হচ্ছে রসুনের গোড়ার মতো, আর কোয়া সব এক। কেউ কম ছোট কোয়া, কেউ বড় কোয়া। কেউ 400 কোটি টাকার প্রস্তাব পায়, কেউ 4 লাখ টাকার প্রস্তাব পায়। কেউ 4 লাখ টাকায় ফিক্সিং করে, কেউ 400 কোটি টাকায় বিক্রি হয়। আমি জানি না 400 কোটি টাকার এই ব্যাপারটা আসলে কতটুকু সত্য, বাট আমি বিলিভ করি যেহেতু তারেক মাহমুদ ভাই এই রিপোর্টটা করেছেন, উনি যথেষ্ট তথ্যপাত্র নিয়েই করেছেন। আমি নিজেও এটা আলোচনাতে বলছিলাম যে 400 কোটি নিয়ে অনেকের প্রশ্ন আছে। আরে ভাই 40 কোটি টাকার বিপিএলে 400 কোটি টাকা, 40 কোটি টাকায় ধরে নিলাম, 10 ভাগের 1 ভাগ, তাতে কি সেটা জায়েজ হয়ে যাবে? সো এটা হচ্ছে এখন ভাইরাসের মতো ছড়িয়ে গেছে। আমি আর একটু যোগ করি পারত, আমরা নিজেরা, ইনফ্যাক্ট আমি যখন 71 টিভিতে ছিলাম তখনও আমরা রিপোর্ট করেছি, সন্ধ্যার পর টং দোকানে ক্রিকেট খেলা হয়, বিপিএল আইপিএল, ওখানে বসে বসে বাজি ধরা হয় বল টু বল। দিনের পর দিন এগুলো চলেছে না। মানুষ এখন টং দোকানে বসে যারা দেখে, তাদের হয়তো অ্যাপসে খেলার সুযোগ নেই, কেউ ফোনে খেলছে। তো আপনারা থামাবেন কিভাবে? ওই টং দোকানের বাজি ধরার টাকা, ওইখানে বেটিংয়ের টাকা যে ক্রিকেট সংশ্লিষ্ট বা ফ্র্যাঞ্চাইজি মালিক কিংবা ক্রিকেটারদের পকেটে যায়, আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন? সে সুযোগ পারবেন না। সো প্রত্যেকটা ক্ল্যান এখানে কোনো না কোনোভাবে ইন্টারকানেক্টেড, এবং এটা একটা চেইন রিয়াকশনের মতো। আপনি মাঝখান থেকে একটা চেইন যদি কেটে দেন, আমার মনে হয় না এটা খুব বেশি কাজ করবে, কেননা চেইনটা এত শক্তিশালীভাবে গড়ে তোলা হয়েছে। ইদার ওয়ে সামবাডি উইল রিপ্লেস অ্যানাদার। হয়তো আপনার জায়গায় আমি, আমার জায়গায় অমুক, অমুকের জায়গায় তমুক, কিন্তু ঘটনাটা চলবে। এবং এটা শুধুমাত্র বিপিএল নিয়ে আমাদের আলোচনা হচ্ছে। আপনি কি হলপ করে বলতে পারবেন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে হয় না? না, সেই সুযোগ তো ন্যাশনাল লিগে হয় না, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশনে হয় না? আমার বিবেচনায় এগুলো সব জায়গাতে হয়। জাস্ট এটা ছোট্ট করে অ্যাড করি, এর আগে বিসিবির সবশেষ যে বোর্ডটা ছিল, সেই বোর্ডের এক পলাতক পরিচালক, খুবই ক্ষমতাবান পরিচালক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডে জুয়ার বিজ্ঞাপন আনার জন্য উঠে পড়ে লেগেছিলেন, কিন্তু পরবর্তীতে নানাভাবে তাকে মানে এটা থেকে সরানো হয়েছে। এবং ক্রিকেট বোর্ডে ওই সময়ে সংশ্লিষ্ট যারা ছিলেন ক্রিকেট বোর্ডে, তাদের একটা বড় অংশ জুয়ার বিজ্ঞাপন নেওয়ার পক্ষে ছিলেন। এখন আপনি বুঝে নেন।